পাকিস্তান বলছে যে সৈন্যরা আফগান সীমান্তের কাছে ৩৩ জন যোদ্ধাকে হত্যা করেছে। পাকিস্তানের সেনাবাহিনী বলছে যে নিহতদের ভারতের সমর্থন ছিল, যদিও তারা এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেয়নি। প্রতিবেশী আফগানিস্তান থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুস্তান প্রদেশে প্রবেশের চেষ্টাকারী ৩৩ জন যোদ্ধাকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী হত্যা করেছে। সেনাবাহিনী তাদের ভারত স্পন্সরিত বিচ্ছিন্নতাবাদী বলে বর্ণনা করেছে। পাকিস্তানের সেনাবাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে যে বেলুস্তান প্রদেশের ঝোব এলাকায় রাতভর অভিযান চালানো হয়, যেখানে সৈন্যরা খোয়ারিজ নামক একটি শব্দবন্ধ দেখতে পায়, যা সরকার পাকিস্তানি তালেবান যোদ্ধাদের জন্য ব্যবহার করে। বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিদের বাধা দেওয়া হয় এবং নির্ভুল গুলি চালানো হয়, অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একটি সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। আমাদের সাহসী সৈন্যরা এই অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করতে তাদের জীবনের ঝুঁকি নিয়েছে এবং সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা নস্যাৎ করেছে। প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান জানিয়েছে, খনিজ সম্পদের সমৃদ্ধ বেলুস্তানের লাভের একটি বড় অংশ পাওয়ার দাবিতে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা সাম্প্রতিক মাসগুলোতে আক্রমণ বাড়িয়েছে, বিশেষ করে পাকিস্তানের সেনাবাহিনীর উপর, যারা তাদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যভিত্তিক আক্রমণ শুরু করেছে। পাকিস্তান প্রায়শই আফগানিস্তানের তালেবান সরকারকে তাদের ভাগ করা সীমান্তের কাছে তৎপর যোদ্ধাদের প্রতি অন্ধ থাকার অভিযোগ করে। কাবুল এই অভিযোগ অস্বীকার করে। পাকিস্তানি সেনাবাহিনী শুক্রবার বলেছে যে নিহতদের ভারতের সমর্থন ছিল, যদিও তারা এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেয়নি। পাকিস্তান ও ভারত প্রায় একে অপরের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোকে মদদ দেওয়ার অভিযোগ করে। নয়াদিল্লি পাকিস্তানের যোদ্ধাদের সমর্থন করার কথা অস্বীকার করে এবং সর্বশেষ ঘটনায় কোনো মন্তব্য করেনি। 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে পেহেলগামে এক হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর বিতর্কিত কাশ্মীরে তাদের কার্যত সীমান্ত নিয়ন্ত্রণ রেখা জুড়ে যুদ্ধের বাগাড়ম্বর অব্যাহত রেখেছে এবং পরস্পরের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এই হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে শুক্রবার বেলুস্তানের সরকার বৃহস্পতিবারের স্বাধীনতা দিবসের ছুটির আগে নিরাপত্তার কারণে 31 আগস্ট পর্যন্ত মোবাইল ফোন ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে, যা 1947 সালে ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে পাকিস্তানের স্বাধীনতা অর্জনের উদযাপন করে। সাম্প্রতিক বছরগুলোতে বেলুস্তানের বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা ছুটির আগে জাতীয় পতাকা বিক্রি করা লোকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। বেলুস্তান বহু বছর ধরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিদ্রোহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাশাপাশি পাকিস্তান, তালেবান এবং নিষিদ্ধ ঘোষিত বেলুস্তান লিবারেশন আর্মিও আক্রমণ চালিয়েছে। বিচ্ছিন্নতাবাদীরা ইসলামাবাদে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্বাধীনতা দাবি করে। পাকিস্তানের সশস্ত্র হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার বেশিরভাগই দাবি করেছে পাকিস্তান তালেবান, যারা তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি নামে পরিচিত এবং আফগান তালেবানদের মিত্র। টিটিপি একটি পৃথক গোষ্ঠী এবং 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে এটি আরও সাহসী হয়েছে। তখন থেকে অনেক টিটিপি নেতা এবং যোদ্ধা আফগানিস্তানে আশ্রয় পেয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোলা প্রদেশেও কাজ করছে। সেখানে এপ্রিল মাসে সৈন্যরা 54 জন পাকিস্তানি তালেবানকে হত্যা করেছিল, যাকে কর্তৃপক্ষ এই বছরের সবচেয়ে মারাত্মক একদিনের সংঘর্ষ বলে বর্ণনা করেছে। প্রতিবেদনে ছিলেন ঝিনুক রহমান, কণ্ঠে আছি আমি সুমনা সোমা, ওয়ার্ল্ড ভিউজ।